কূপ খনন করবেন, আপনি গ্যাস অনুসন্ধান করবেন বাংলাদেশের মাটিতে, তারপরে গ্যাস দিবেন, কিংবা আপনি সৌর বিদ্যুতের দিকে যাবেন। এগুলো তো লং টার্ম। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে 2 বছর যদি গ্যাসের এই হাল থাকে, বাংলাদেশে কি কোনো কারখানা আদৌ থাকবে? মানে একটা কথার সাথে আরেকটা কথার আমি কোনো সামঞ্জস্য পাচ্ছি না। মানে তার হাতে কিছু আছে? সরকার কি করবে এটা যদি আমি জানতাম, তাহলে তো আমারই সরকারের ওখানে গিয়ে বসার কথা, এবং যে 6 লক্ষ কোটি টাকা দিয়ে সরকার পোষা হয় সেখান থেকে আমারও থাকার কথা হিসা। আমি তো সরকারে নাই। এগুলো বুঝেই আপনি পাগল হয়ে ক্ষমতায় গেছেন। আপনি কি জানতেন না যে গ্যাসের অনুসন্ধান হয় নাই গত 20 বছরে? আপনি কি জানতেন না বাপেক্সকে শক্তিশালী করা হয় নাই? আপনি কি জানেন না যে ভোলায় গ্যাস আছে? আপনি ভোলার থেকে টার্মিনাল দিয়ে তৈরি করে গ্যাস আনেন না কেন? না, প্রধানমন্ত্রী তো বলেছে যদি ভালো প্রস্তাব দেয় সেটা গ্রহণ করবে, এবং এটা হাসনাতের বিষয়। হাসনাত নাকি একটি ভালো প্রস্তাবও দিয়েছেন। আপনার কোনো প্রস্তাব আছে কিনা তাই বলছি। না ভাই, আমরা আইনজীবী, আমরা ফ্রি অ্যাডভাইস বিতরণ করি না, এবং সেই অ্যাডভাইস যে অ্যাডভাইস শোনা হবে না, মানে ফ্রি তো ফ্রি, তার উপরে শোনাও হবে না, ওইসব অ্যাডভাইস আমরা দেই না। কিন্তু পার্লামেন্ট মেম্বার হিসেবে তো দিতে পারেন। ওটা পার্লামেন্টে গিয়ে দেবো। বাট জোকস অ্যাপার্ট, আপনি প্রথম বলেছেন দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ। জি। কাঁচামরিচ 400 টাকা কেজি, সবজি 100 টাকার নিচে কোনো সবজি নাই। কাঁচামরিচ দাম কত হয়েছে? 300 হয়েছে, 250 হয়েছে। সবজি 100 টাকার নিচে নাই। মুরগি ডিমের বাজার, মজা হচ্ছে মুরগি মাছের দাম যখন বাড়ে তখন সবজিটা একটু দাঁড়ায়, আবার যখন সবজিটা বাড়ে তখন মুরগি মাছ একটু দাঁড়ায়। এখন এটার নাম যদি আপনি কমা বলেন, কারণ ব্যালেন্স তো হচ্ছে না, সবকিছুর দামের মধ্যে তো ব্যালেন্স না। মূল্যস্ফীতি 8% উপরে এখনো, মানে মূল্যস্ফীতিটাই বলছে যে 8% উপরে, খাদ্যদ্রব্য সেটা 9% উপরে। আইন শৃঙ্খলা সিপিডি 100 দিনের একটা পরিসংখ্যান দিয়েছিল, যেটা আমি সংসদে বলছিলাম। ইউ ওয়ান্ট মি টু রিপিট দ্যাট? ওই 100 সাথে আরো 80 দিন যুক্ত হয়েছে। আপনি যে কোনো মানবাধিকার সংস্থার রিপোর্ট নিয়ে দেখেন। 2 হচ্ছে স্বাস্থ্য এবং কর্মসংস্থানের কথা আপনি বলেছেন। আমি স্বাস্থ্যমন্ত্রীকে দেখি বিভিন্ন সময় হাসপাতালগুলো উনি ভিজিট করেন, এবং বাথরুম ময়লা থাকলে অত্যন্ত বিরক্ত হন, বা মেঝে পরিষ্কার না থাকলে উনি রাগ করেন। আমরা গত 15 বছর মিঠু সিন্ডিকেটের কথা শুনেছিলাম। আমরা গত 15 বছর লুটপাট স্বাস্থ্য খাতে, মেশিন কেনার নামে, কয়েক গুণ বেশি টাকা দিয়ে মেশিন আনার নামে, মেশিনগুলোকে দিনের পর দিন ব্যবহার না করে অকার্যকর করার মাধ্যমে এই লুটপাটের গুলো শুনেছিলাম। এগুলো নিয়ে কি আপনারা এখন পর্যন্ত এই সরকারের কোনো বাণী বা কোনো যেটাকে বলে রিপোর্ট দেখেছেন? আমি দেখি নাই। হাম নিয়ে সরকার তো কাজ করছে। হ্যাঁ, 900-র উপর বাচ্চা মারা যাওয়ার পরে, এবং সেই হাম নিয়ে যখন আমি কথা বলেছি, আপনারা সবাই দেখেছেন সেই কথার প্রেক্ষিতে কি কথা হয়েছে। সো কার্ডের ব্যাপার যদি আপনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো তো করছে আজকেও তো। হ্যাঁ, ওটা হচ্ছে যে ভালো উদ্যোগ, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়। কিন্তু মুশকিল হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলোকে যদি আপনি এখন কোনোটার নাম কৃষক কার্ড দেন, কোনোটার নাম ফ্যামিলি কার্ড দেন, কোনোটার নাম মহিলা কার্ড দেন, দিতে পারেন। তাহলে সমস্যাটি কোথায়? সরকারের মন্ত্রিসভা আছে, উপদেষ্টারা আছেন, সহকারী উপদেষ্টারা আছেন। আমরা যদি সর্বশেষ বলি, রাশেদের মতো বিদগ্ধ উপদেষ্টারাও সেখানে গিয়েছেন। রাশেদ আবার 2 জন, আপনি কার কথা বলছেন? রাশেদ মাহমুদ তিতুমির না, সর্বশেষ। আচ্ছা, রাশেদ যুগ গণ অধিকার পরিষদ ছিলেন বিএনপি পরে। মানে উপদেষ্টা পরিষদ তো আছে, মন্ত্রী পরিষদ তো আছে। তো সরকার ওয়ার্ক করতে পারছে না কেন? আপনার অবজারভেশন আর কি, বা সাকসেসফুলি পারছে না কেন, বা ব্যর্থতা আছে কিনা? এক হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যিনি মূল স্টিয়ারিং এ থাকেন, তাকে সব বিষয় জানতে হবে, বিষয়টা তেমন নয়, কিন্তু কাকে দিয়ে কোন বিষয়টা হবে এটা তাকে জানতে হবে। 1, 2 হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত সফল হয়েছিলেন বিকজ তিনি প্রত্যেকটা ক্ষেত্রে কে কোন ক্ষেত্রে দক্ষতা আছে, মেধা আছে, সেই ক্ষেত্রে তিনি তাকে যুক্ত করেছেন। 3 হচ্ছে আমরা এর আগে যে অ্যাডভাইজার প্যানেল দেখেছিলাম ব্যাক ইন 2009, 10, 11, 12, হ্যাঁ, যে আওয়ামী লীগের শুরুর দিকটা, আপনি সেই অ্যাডভাইজার প্যানেলের সাথে এই অ্যাডভাইজার প্যানেল একটু চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন। আমি নাম বলবো না, কারণ আমি কাউকে বড় বা ছোট করার কিছু না এখানে। সো দুটা আপনার কিছু না, গুগল করে দেখেন কারা তখন অ্যাডভাইজার ছিল, কারা এখন অ্যাডভাইজার। সো এই বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে।